দিদি ভাই, তুই বাড়ি যাবি না? সেই সকাল থেকে আমার এখানে আছিস। সকাল গড়িয়ে বিকাল হতে চললো, খাওয়া দাওয়া গোসল বাদ দিয়ে তুই আমার এখানে পড়ে আছিস। তোর মা তো অনেক রাগ করবে দিদি ভাই। আমি তো তোকে ঠিক মতো খেতেও দিতে পারি না, তাহলে কেন আমার সাথে এত সময় ধরে থাকিস দিদি ভাই? কি যে বলো না বুড়িমা, আমি তোমার এখানে ভালো মন্দ খাবার খাওয়ার আশায় থাকি না গো। তোমার সাথে থাকতে যে আমার ভীষণ ভালো লাগে। তুমি কত সুন্দর সুন্দর গল্প বলে আমাকে শোনাও, আবার মাঝে মাঝে তোমার কলা বাগানের কলাও খাওয়াও। আর তুমি খুব ভালো গো বুড়িমা, তুমি আমাকে কত আদর করো। হয়েছে হয়েছে, বুঝেছি আমি। তুই খুব ভালো রে দিদি ভাই। শোন, এখন তুই বরং বাড়ি যা, নইলে যে তোর মা বাবা খুবই রাগ করবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে যাই, কাল আবার আসবো, সাবধানে থেকো কিন্তু। মিনু বিদ্যার সাথে কথা বলে জিলি বাড়ি চলে আসে। মা, ও মা, বাবা কি বাড়ি ফিরেছে? না রে মা, তোর বাবা তো এখনো বাড়ি আসেনি। আর তুই বাড়ি ফিরে এরকম চুপ হয়ে গেলি কেন? কি হয়েছে বল আমাকে। বুড়িমা কি কিছু বলেছে? বুড়িমা বলল বুড়িমার সাথে অনেক সময় কাটাই বলে তুমি নাকি রাগ করবে। মা, ও মা, বলো তো, বুড়িমায়ের তো কেউ নেই, সারাদিন একা একা পড়ে থাকে, তাই তো আমি বুড়িমায়ের সাথে গল্প করে সময় কাটাই, যাতে করে বুড়িমায়ের ভালো লাগে। মা, তাতে কি তুমি রাগ করো? না রে মা, রাগ করবো কেন? বুড়িমায়ের তো কেউ নেই, আর তুই যে বুড়িমাকে এত ভালোবাসিস, খেয়াল রাখিস, সেটা তো অনেক বড় কিছু রে মা। কয়জন এই কাজটি করে বল তো? জিলি, মা জিলি, কোথায় রে তোরা? বাহিরে আস, দেখ আজ আমি কত কিছু নিয়ে এসেছি। বাবা, তুমি চলে এসেছো? ও মা, দেখো দেখো, বাবা কত বাজার করে এনেছে। কি ব্যাপার গো, আজ হঠাৎ এত কিছু বাজার করে এনেছো? হ্যাঁ গো গিন্নি, আজ কাজ করে একটু বেশি টাকা পেয়েছি, তাই ভাবলাম আজ একটু বেশি করে বাজার নিয়ে যাই। মা দেখো দেখো, বাবা দুধও নিয়ে এসেছে। মা, আজকে কিন্তু তুমি রুটি বানাবে, আমি দুধ আর কলা দিয়ে রুটি খাবো। মা, দুধ কলা দিয়ে রুটি খেতে যে আমার খুব ভালো লাগে। কিন্তু মা জিলি, আমার কাছে যা টাকা ছিল তাই দিয়ে তো আমি বাজার করেই ফেলেছি। আর আমি তো কলা আনতেও ভুলে গেছি রে মা। আর আমার কাছে তো এখন কোনো টাকাও নেই, আমি কলা এখন কি করে আনবো বল? বাবা, তুমি কোনো চিন্তাই করো না, বুড়িমা আমাকে রোজ কলা খেতে দেয়। শুনেছি বুড়িমার নাকি গভীর জঙ্গলে একটা কলার বাগান আছে, আমি বুড়িমার কাছ থেকে দৌড়ে গিয়ে কলা নিয়ে আসি। এইসব বলে জেলি বুড়িমার কাছে চলে যায় কলা আনতে। বুড়িমা, ও বুড়িমা, আমাকে কয়টা কলা দিবে গো? তুই কলা নিবি দিদি ভাই, কিন্তু ঘরে যে কোনো কলা নেই রে দিদি ভাই। চল, আজ না হয় তোকে নিয়ে কলা বাগানেই যাই। সত্যি বলছো বুড়িমা, তুমি আমাকে নিয়ে তোমার কলা বাগানে যাবে? হ্যাঁ রে দিদি ভাই, সত্যি। চল তবে। কলা বাগানে যাওয়ার কথা শুনে ঝিলি অনেক খুশি হয়ে যায়, আর অনেক আনন্দের সাথে বুড়িমায়ের সাথে কলা বাগানে চলে যায়। আর সেখানে গিয়ে তো ঝিলি অনেক খুশি হয়ে যায়, কেননা কলা বাগানে কলা গাছে কলা ছাড়াও আরও 3 রকমের ফল ছিল: আম, জাম ও লিচু। আচ্ছা বুড়িমা, তুমি আমাকে তো কলা বাগানের অনেক গল্পই শুনিয়েছো, কখনো তো কলা গাছে 3 ফল ধরার গল্প বলনি। তুই কোনো চিন্তা করিস না দিদি ভাই, এখন তুই কলা নিয়ে বাড়ি যা, কাল না হয় তোকে কলা বাগানের গল্প শোনাবো। তারপর জিলি গাছ থেকে কলা ছিঁড়ে নেয়। তারপর জিলি কলা নিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সকালবেলা জিলির বাবা কাজে চলে যায়। তারপর জিলিও বুড়িমার কাছে চলে যায় কলা বাগানের 3 রকম ফলের রহস্য জানার জন্য। এইদিকে হঠাৎ করেই জিলির বাবা রোড অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকে। হায় আল্লাহ, এ কি হলো তোমার? এখন আমাদের কি হবে? আমাদের সংসারটা তাহলে কি করে চলবে গো? হ্যাঁ গো গিন্নি, কিভাবে যে অ্যাক্সিডেন্ট হলো আমি কিছুই বুঝতে পারলাম না। এখন তো আর কয়দিন কাজেও যেতে পারবো না,
সংসার চালানোটা যে অনেক কষ্টের হয়ে গেল গো গিন্নি। এইসব বলতে বলতে জিলির মা ও বাবা অনেক কান্নাকাটি করতে থাকে। আর অন্যদিকে জিলি বুড়িমাকে কলা বাগানের গল্প শোনার জন্য পাগল করে ফেলে। কি রে দিদি ভাই, এত সকাল সকাল চলে এলি যে? হ্যাঁ গো বুড়িমা, জানো তো রাতে একটু ঘুমোতে পারিনি। খালি মনে হচ্ছিল কখন সকাল হবে, কখন তোমার কাছে আসবো আর কলা গাছে 3 রকম ফলের গল্প শুনবো। বলো না গো বুড়িমা, কলা গাছে কি করে 3 ফল হলো? আরে দিদি ভাই, এত অধৈর্য হলে কি হয়? শোন তবে। অনেক বছর আগের কথা, রূপপুর বনে এক জাদুকর রাজা ছিল। সেই রাজার একমাত্র রানী ছিলাম আমি। কিন্তু জাদুকর রাজা আমাকে ভুল বুঝে একদিন বনবাসে পাঠিয়ে দেয়। কিন্তু রাজা তো আমাকে মনে মনে অনেক ভালোবাসতো। তাই জাদুকর রাজা আমাকে ভালোবেসে উত্তরের বনে 1 শতক জমিতে কলা বাগান উপহার দেয়, যাতে করে আমার খাওয়া দাওয়ায় কোনো কষ্ট না হয়। আর দিদিভাই জানিস, এই কলা গাছগুলো কোনো সাধারণ গাছ নয়। এই কলা গাছগুলো হলো জাদুর কলা গাছ। আর এই কলা গাছে যে 3 রকমের ফল দেখতে পাচ্ছিস, এই 3 ফলের মধ্যে যদি কোনো একটি ফল অসুস্থ রোগীকে খাওয়ানো হয়, তাহলে যে সে সুস্থ হয়ে যাবে। এই কলা গাছে 3 রকমের ফল ধরার কারসাজি এই জাদুকর রাজাই করেছে, বুঝলি দিদি ভাই? তারপর বুড়িমা খুশি হয়ে জিলিকে ফল পেড়ে দেয়। আর জিলি খুশি মনে ফলগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে জিলি দেখতে পায় তার বাবা অনেক অসুস্থ হয়ে শুয়ে আছে। এ কি বাবা, তোমার কি হলো? তুমি এইভাবে বিছানায় শুয়ে আছো কেন? ও মা, বাবার কি হয়েছে মা? তখন জিলির মা সব কথা খুলে বলে। আর সব শুনে জিলি অনেক কষ্ট পায় আর মনে মনে ভাবে, বুড়িমা তো আমাকে অনেকগুলো ফল দিয়েছে, আর বুড়িমা তো বলেছে এগুলো নাকি জাদুর ফল। এই ফলের মধ্যে যে কোনো একটি ফল অসুস্থ রোগীকে খাওয়ালেই নাকি সুস্থ হয়ে যাবে। আমি বরং একটা ফল বাবাকে খাইয়ে দেখি। তারপর জিলি ঝুড়ি থেকে একটা ফল নিয়ে তার বাবাকে খাইয়ে দেয়। আর তখনই আশ্চর্যজনকভাবে ফল খেয়ে জিলির বাবা সুস্থ হয়ে যায়। এইসব দেখে জিলির মা ও বাবা অনেক খুশি হয়ে যায়। তারপর থেকে তারা মা ও বাবা মেয়ে মিলে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। জুমা, আমি আর খেলবো না রে। আমার না খুব খিদে পেয়েছে। আমি এখন বাড়ি চলে যাব। কালকে না হয় আবার আমরা খেলা করব। আজ আমি বাড়ি চলে যাই। টিয়া, তোর খিদে পেয়েছে? চল আমার বাড়ি যাই। আমার মা না আজকে অনেক পিঠা বানাচ্ছে। আজকে তো আমাদের বাড়িতে পিঠা উৎসব। তোকে আমি অনেক পিঠা খাওয়াবো। চল আমার সাথে আমাদের বাড়িতে যাই। সত্যি জুমা, তুই আমাকে পিঠা খাওয়াবি? আমারও না পিঠা খেতে অনেক ভালো লাগে রে, কিন্তু আমি না অনেক দিন ধরে পিঠাও খেতে পারি না। আমার মা তো আমাকে পিঠা বানিয়ে দেয় না। হ্যাঁ রে টিয়া, চল চল আমার সাথে আমাদের বাড়িতে চল। আজকে আমি তোকে মাকে বলে অনেকগুলো পিঠা খাওয়াবো, তখন তুই মন ভরে পিঠা খাস। মা, তোমার পিঠা বানানো হয়েছে? আমি টিয়াকে আমার সাথে করে নিয়ে এসেছি পিঠা খাওয়ার জন্য। তুমি আমাকে আর টিয়াকে পিঠা দাও তো, আমরা 2 বান্ধবী মিলে অনেক মজা করে পিঠা খাবো। ঝুমা, তোকে নিয়ে আমি আর পারি না বাপু। কতগুলো টাকা খরচ করে গুড় চাল কিনে পিঠা বানাচ্ছি নিজেরা একটু খাবো বলে। তুই খাবি ভালো কথা, আবার তুই আরেকজনকে তুলে নিয়ে এসেছিস কেন রে? এত দরদ কেন তোর? আমি কি পিঠার দোকান দিয়ে বসেছি নাকি যে সবাইকে ফ্রিতে পিঠা খাওয়াবো? মা, তুমি এমন করে কেন কথা বলছো? টিয়ারা তো অনেক গরিব, ওর মা তো ওকে পিঠা বানিয়ে খাওয়াতেই পারে না। আমাকে যে তুমি পিঠাটুকু দিতে, সেইটুকুই দাও। আমি আর টিয়া ভাগ করে খেয়ে নিব। তুই পিঠা খাবি সে তো ভালো কথা, যা ঘরে গিয়ে নিয়ে পিঠা খা। আমি ওই ভিখারিকে কোনো পিঠাই দিতে পারবো না। এই ভিখারির মেয়ে,
আমার মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে চলে এসেছিস পিঠা খেতে না? যা যা, এখান থেকে বাড়ি চলে যা। তোর সামনে আমার মেয়ে পিঠা খেলে তো তোর নজর লেগে যাবে, আমার মেয়ের পেট খারাপ হবে। যা যা, এখান থেকে বাড়ি চলে যা। কাকিমা, তুমি আমাকে এইভাবে কেন বলছো? আমি তো নিজের ইচ্ছায় তোমার কাছে পিঠা খেতে আসিনি। জুমা আমাকে জোর করে নিয়ে এসেছে। তুমি বারবার আমাকে কেন ভিখারির মেয়ে বলছো? আমার মায়েরও টাকা আছে, আমার মাকে বলবো আমাকে পিঠা বানিয়ে দিতে। খাবো না আমি তোমার পিঠা, এই চলে যাচ্ছি। হ্যাঁ যা যা, ভিখারির মেয়ের আবার বড় বড় কথা। যা যা, তোর মাকে গিয়ে বল পিঠা বানিয়ে খাওয়াতে। মা, আমার মনটা আজ একদমই ভালো নেই। তুমি আমাকে পিঠা বানিয়ে দিবে? আমার যে খুব পিঠা খেতে ইচ্ছে করছে। টিয়া, আজ হঠাৎ করে পিঠা খাওয়ার বায়না করছিস? কি হয়েছে রে মা তোর? আর পিঠা বানাতে তো অনেক খরচ রে মা, এত টাকা আমি কোথায় থেকে পাবো বল? জানো মা, আজকে না আমি জুমার সাথে জুমাদের বাড়িতে গিয়েছিলাম। জুমার মা মুন্নি কাকিমা আজকে অনেক পিঠা বানিয়েছে। জুমা তার মাকে বলেছিল আমাকে একটা পিঠা দিতে, কিন্তু মুন্নি কাকিমা আমাকে একটাও পিঠা খেতে দেয়নি। ভিখারির মেয়ে বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মা। এই জন্যই তো আমার মনটা আজ ভীষণ খারাপ। তুমি আমাকে পিঠা বানিয়ে দাও না মা। তুই কেন গিয়েছিলি রে মা ওই বাড়িতে পিঠা খেতে? ওরা তো ধনী, ওরা কি আমাদের মতো গরিবদেরকে পিঠা খেতে দিবে? আচ্ছা ঠিক আছে রে মা, আমি আজকে কাজ শেষ করে ম্যাডামের কাছ থেকে কিছু টাকা নিয়ে চাল আর গুড় কিনে নিয়ে এসে তোকে পিঠা বানিয়ে দিব। ম্যাডাম, আমার কাজ তো করা শেষ, আমাকে আজকে কিছু টাকা দেন না। আমার ছোট মেয়েটা যে পিঠা খেতে চাইছে, পিঠা খাওয়ার জন্য যে ওর মনটা ভীষণ খারাপ, আপনি কিছু টাকা দিলে চাল আর গুড় কিনে নিয়ে গিয়ে ওকে পিঠা বানিয়ে দিব। আরে শেফা, কিছুদিন আগেই তো তুই আমার কাছ থেকে বেতনের কিছু টাকা নিয়েছিস, এখন আবার আমার কাছে টাকা চাইছিস? আমি কি টাকার ঘাস লাগিয়েছি যে 2 দিন পর পর তোকে টাকা দিব? আর আমার হাতে এই মুহূর্তে কোনো টাকা নেই, মাস শেষ হলে বাকি টাকাটা নিস। ম্যাডাম, এমন করে কেন বলছেন? আপনারা তো বড় লোক, আপনারা চাইলে তো 200-300 টাকা এমনিতেই দিতে পারেন। আমি যে খুব গরিব, আমাকে 200 টাকা দিন না ম্যাডাম। আপনি না হয় এই 200 টাকা আমার বেতন থেকে কেটে নেবেন। এই 200 টাকা দিলে যে আমি চাল গুড় কিনে নিয়ে আমার মেয়েকে পিঠা বানিয়ে দিতে পারবো, আর তাতে যে আমার মেয়েটা অনেক খুশি হয়ে যাবে। দিন না ম্যাডাম 200-300 টাকা। শেফা, তুই আর এত কথা বাড়াস না তো, আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না। তুই তো জানিস ব্যবসার কাজে তোর স্যার এখন বাইরে গেছে, যে টাকা দিয়ে গেছে তাতে আমারই চলবে না। মাস শেষ হলে টাকা নিবি, এখন আর কথা বাড়াস না। ভাগ মামা, আমাকে বাকিতে কিছু চাল আর গুড় দিতে পারবেন? আমি মাস শেষে আপনাকে টাকাটা দিয়ে দিব। শেফালি, আমি যে বাকিতে কোনো কিছুই বিক্রি করি না সেটা তুই তো ভালো করে জানিস। আর তুই হচ্ছিস গরিব, তোকে কিছু বাকিতে দিলে তুই আর সেই টাকা ফেরত দিতে পারিস না। যা তো, আর বিরক্ত করিস না। আমার মেয়েটা যে বড় আশা করে বসে আছে পিঠা খাবে বলে। ঠিক আছে বাঘ মামা, কি আর করার, আমার কাছে 50 টাকা আছে, আপনি এই টাকা দিয়ে যতটুকু গুড় আর চালের গুঁড়া হয় আমাকে দেন। এরপর শেফালি শিয়ালিনী বাঘ মামার কাছ থেকে 50 টাকা দিয়ে কিছু গুড় আর চালের গুঁড়া নিয়ে বাড়ি চলে যায়। মা, এত দেরি হচ্ছে কেন পিঠা হতে? আমাকে দাও না, আজকে তো আমি অনেক পিঠা খাবো। পাগলি মেয়ে একটা, কিন্তু অনেক পিঠা কি করে খাবে রে মা? আমি যেইটুকু চালের গুঁড়ো এনেছি তা থেকে তো 2টা পিঠাই হয়েছে, এই 2টা পিঠাই তুই মন ভরে খা রে মা। এরপর শেফালি শিয়ালিনী 2টা পিঠাই টিয়াকে দিয়ে দেয়। মা, তুমি আমাকে 2টা পিঠাই দিয়ে দিলে, একটা পিঠা তুমি খাও আর একটা পিঠা আমি খাবো। না রে মা, আজকে এই পিঠা দুটো তুই খা, পরে যখন আবার পিঠা বানাবো তখন মা মেয়ে মিলে অনেকগুলো পিঠা খাবো। এরপর টিয়া পুকুর পাড়ে বসে
পিঠা খেতে থাকে। আর তখনই সেখানে একটি বুড়ি শিয়ালিনী চলে আসে। আরে দিদি ভাই, কি খাচ্ছিস এত মজা করে? আমার যে খুব খিদে পেয়েছে, অনেক দিন হলো কিছুই খাইনি, পেটে কোনো দানা পানিও নেই। যদি একটু খাবার খেতে পারতাম। তুই কি আমাকে একটু খেতে দিবি দিদি ভাই? বুড়িমা, আমি তো পিঠা খাচ্ছি। আমার মা না আমার জন্য পিঠা বানিয়েছে। তুমি 2 দিন ধরে কিছু খাওনি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পিঠাটাই তোমাকে দিয়ে দিচ্ছি। এই নাও বুড়িমা, এই পিঠাটা তোমাকে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা তুমি খেয়ে নাও। টিয়ার কথা শুনে বুড়ি শিয়ালিনী তখনই পরীর রূপ ধারণ করে। টিয়া, তুমি অনেক ভালো মেয়ে। আমি তোমার মন পরীক্ষা করছিলাম। তোমার মনটা খুবই ভালো। তুমি তোমার একটা মাত্র পিঠাটাও আমাকে দিয়ে দিচ্ছ। এই নাও, আমি তোমাকে এই জাদুর পিঠাটা দিচ্ছি। এটা তুমি তোমার ঘরের আঙিনায় রোপণ করবে। আর এটা থেকে সুন্দর একটা জাদুর পিঠার গাছ হবে, যেটা থেকে তুমি আর তোমার মা অনেক পিঠা খেতে পারবে। আবার পিঠাগুলো বাজারে বিক্রিও করতে পারবে। আচ্ছা ঠিক আছে পরি, তুমি যা বলেছ আমি বাড়িতে গিয়ে তাই করব। এরপর টিয়া পরীর দেয়া পিঠাটা ঘরের আঙিনায় রোপণ করে দেয়। আর সাথে সাথেই আশ্চর্যজনকভাবে সেখানে একটা জাদুর পিঠার গাছ হয়ে যায়। আরে টিয়া, বাড়ির আঙিনা এই পিঠার গাছটা কোথায় থেকে এলো? কোথায় থেকে এনেছিস রে মা এই পিঠার গাছটি? মা জানো, আমি যখন পুকুর পাড়ে বসে পিঠা খাচ্ছিলাম, তখন এক বুড়ি শিয়ালিনী আসে। তারপর তাকে আমি পিঠা খেতে দেই। আর তখনই সেই বুড়ি শিয়ালিনী পরীর রূপ ধারণ করে আর আমাকে একটা জাদুর পিঠা দিয়েছে। আর সেই পিঠা রোপণ করতেই এই জাদুর পিঠার গাছটা হয়েছে। মা চলো মা, এখন থেকে এই গাছ থেকে পিঠা পেড়ে বাজারে বিক্রি করব। তোমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না। এরপর থেকে মা ও মেয়ে গাছ থেকে পিঠা পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। আর এইভাবে পিঠা বিক্রি করে তারা মা ও মেয়ে অনেক বড়লোক হয়ে যায়।